বন্ধুরা, চিতল মাছ রান্না করব। চিতল মাছ এই যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মশলা জোগাড় করে রেখেছি, আলু কেটে ধুয়েও রেখেছি। এখানে মশলার মধ্যে আছে রসুন ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, টমেটো ঘষে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর 3-4টে চিনি দানা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার কড়াটা বসিয়েও দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াতে এবার তেল দিচ্ছি। তেলটা গরম হলে মাছ ছেড়ে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াতে আবার নতুন করে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফার্স্টে আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা দেওয়ার পর দিয়ে দেবো আলুটা। আলুটা ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দেবো। আলু রসুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা মাখিয়ে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষাবো। মশলাটা দিয়ে কষিয়ে নিই। দেখো পুরো কষানো হয়ে গেছে। আলু টালু দিয়ে মশলা দিয়ে একদম কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি এই বাটিতে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ঝোল তো ফুটে গেছিলো, আলুও নরম হয়ে গেছিলো। আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা। তাহলে আমার চিতল মাছে ঝোলও না ঝালও না, মাখা মাখা মতন হয়েছে। আলু দিয়ে, রসুন দিয়ে, টমেটো, জিরে, ধনে, গরম মশলা দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তাহলে চিতল মাছের রান্নাটা আমার হয়ে গেল।